আচ্ছা, এখানে কি করেন? স্কুল নাই? আর স্কুল এখন আর স্কুল স্কুল আছে নাকি? ওই আকবর মাস্টার থাকতে তাও একটু পড়াশোনা হইতো, এখন আর পড়াশোনা কোনো হয় না। এই যে বাচ্চারা, তোমরা চকলেট খাবা? আসো আসো, এদিকে এসো। স্যার, ভূমিকম্প ভূমিকম্প! স্যার ভূমিকম্প না স্যার, আমি স্যার আমি। এই কে তুমি? থাপ্পড় দিয়েছো কেন, বেয়াদব ছেলে? আমি আবার কি করলাম তোমার? তুই কিছু করিস না, চেয়ারম্যান সাহেব তোরে ডাকে। চল। আমি অবহেলিত মানুষের। ইউনো সাহেবের কাছে বিচারটা দিয়ে তুই কি ভালো কাজ করলি? চেয়ারম্যান সাহেব আপনার প্রশংসা করেছি বিচার দিনই। তুমি এমন কি জাদু দেখালে যে সমস্ত বাচ্চারা ক্লাস মুখে হয়ে গেছে? আসলে স্যার, বাচ্চারা যেটাতে আনন্দ পাবে সেটাতেই আগ্রহ নিয়ে শিখতে চাবে। দেখো, ঠিক আছে, সাব্বাস। সো প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। তোমাকে আগে যেতে হবে। আরে দেখছো, দেখো বাউল কাকা গান গাইতেছে। আমি এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, ব্যথা দিল না। আমি নয়ন জলে বুক ভাসাইলাম, নয়ন জলে বুক ভাসালাম, কেউ মুছে দিল না ও মা, মুছে দিল না। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে? আমি তোমার গর্ভে জনম লয়া মা, তোমার গর্ভে জনম লয়া, তোমায় চিনিলাম না ও মা, তোমায় চিনিলাম না। ও গান শুনে বনের পাখি ওড়ে না আকাশে, কি যেন কি বলে বাতাস আমারে আভাসে। হায় হায় বন লতা বোঝে যাহায়, এই বন লতা বোঝে যাহা নিষ্ঠুর মানুষ বোঝে না, মাগো মানুষ বোঝে না। আমি এমন মানুষই পেলাম না মা, এমন মানুষই পেলাম না যে ব্যথা দিল না ও মা, বাউল কাকা, ব্যথা দিল না। বাউল কাকা, আপনি কাঁদছেন কেন? বাবা কাঁদছি কেন? কষ্টের জন্য কাঁদছি। বন পুড়েলে সবাই দেখে, মনের আগুন কেউ দেখে না। আমার দয়াল হারা হয়েছি। এই গ্রামের চেয়ারম্যান আমার গুরুদেব বটতলায় সাধনা করতে এক বড় বৃক্ষতলা, সেই গাছটা কেটে দিচ্ছে। আবার কি বলছে জানো বাবা, এই গ্রামে এই সুবিবাদের কোনো গান বাজনা আড্ডা হতে দিবে না বাবা। বড় কষ্টই কাটছে জঙ্গলে বসে বাবা,
এলাহি তুমি জানো সব, এলাহি তুমি বিচার করো, এলাহি তুমি সবই জানো। বাউল কাকা, আপনি ভেঙে পড়বেন না। চেয়ারম্যানের সাহস দিন দিন বেড়ে চলেছে। ওকে, ও ঠিক করবে এখানে গান বাজনা হবে কি হবে না। বাউল কাকা, আপনি ভেঙে পড়বেন না, আমরা আছি আপনার সাথে। দরকার হলে আমরা একটা না 1000 গাছ লাগাবো। কারণ বাউল কাকার জন্যে আমরা সবাই বাজারে ওই করেই তারাই সাধু সঙ্গের ব্যবস্থা করব। বাউল কাকা ওখানে গান গাবেন, প্রতিবাদ করবেন। আমিন আমিন। এলাহি তোমার আশা পূর্ণ করো বাবা, এলাহি দয়াল, এলাহি এলাহি তুমি ভরসা, এলাহি তুমি ভরসা। ওই জব্বার চেয়ারম্যান মুখেই খালি আল্লাহ বিল্লাহ, অন্তরে মুনাফিক। তালিমের কথা কইয়া ওর বউ ঘরে ঘরে যাইয়া ভোট চাইতাছে, ছোট ছোট কচি বাচ্চাগুলোও ছাড় পাইতাছে না। তোর বাপে বাইসা থাকতেও ওই জব্বারের জন্য ভালো কিছু করতে পারে না স্কুলে। কিন্তু দাদি, আমি তো কিছুই করতে পারতেছি না। এত অল্পতে হতাশ হওয়া যাবে না মঞ্জু, তুমি খুব কঠিন একটা মিশনে নেমেছো। আশা করি আমাদের ক্লাসরুম মিশনটা সাকসেসফুল হবেই। কিভাবে হবে? গ্রামের প্রত্যেকটা জায়গায় জব্বার চেয়ারম্যানের কন্ট্রোলে। আর গ্রামের মানুষগুলো হচ্ছে ধর্মপ্রাণ, আল্লাহ বিল্লাহর নাম শুনলে অন্ধের মতো বিশ্বাস করে। একটা বারও বোঝে না যে জব্বার চেয়ারম্যান তাদেরকে ব্যবহার করছে, তাদেরকে সে প্রতারণা করছে। এত বছরে পুরান বট গাছটা কাটার কি দরকার আছিল? দেমাগ, এই দেমাগে একদিন জব্বার চেয়ারম্যান খাইব। তুমি হতাশ হইও না ভাই, খালি পুঁথি পইরা কি হইব? গ্রামের মানুষে কিছু শিখাইতে হইব। আপনার কাছে কোনো প্ল্যান আছে দাদি? জব্বার চেয়ারম্যানের যেমন গুন্ডা বাহিনী আছে, তোমাকেও সেরকম কর্মী বাহিনী তৈরি করতে হইব। আরে আমরা তো বুড়া হয়ে গেছি, গ্রামের জোয়ান জোয়ান পোলাপাইন গো ডাইকা নিয়ে আসো। মাস্টারের লাইব্রেরিতেই ট্রেনিং হইব। আমাকে কর্মী বাড়লে জব্বার এমনিতেই ভয় পাইয়া যাইব। ঠিক বলছো দাদি, গণতান্ত্রিক দেশে জনগণই ক্ষমতার উৎস। তাইলে আর বসে আসছো কেন? আল্লাহর নাম নিয়ে শুরু করো, সবাইরে জানায় দাও জ্ঞানী হইল আসল শক্তি। ইস দাদি, তুমি একটু ভালোবাসা। আজকে আমি আসলে আপনাদের সবার সামনে একটা সুযোগ নিয়ে কথা বলতে এসেছি। মুরব্বীরা সবসময় চিন্তায় থাকেন যে আপনাদের সন্তানেরা যারা বেকার, তারা অনেক অলস সময় কাটাচ্ছে, অনেক সময় অনেক বিপথেও চলে যাচ্ছে। আপনারা চান যে তাদের একটা চাকরি হোক, তারা যেন ভালো কিছু নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আল্লাহ তাদেরকে কখনো সাহায্য করেন না যারা নিজেরা নিজেদেরকে সাহায্য না করেন। ঠিক সে কারণে আপনাদের সন্তানেরা যারা পড়াশোনা শেষ করেছে কিন্তু এখনো বেকার, চাকরি বাকরি পায়নি, বা তোমরা যারা পড়াশোনাটা করেছো চাকরি পাওনি বা অনেকে পড়াশোনা ছেড়ে দিয়েছো, তাদের সবার জন্যে এই যে মাস্টার লার্নিং ক্লাব, এই জায়গাটা তোমরা জয়েন করতে পারো। এটা নিয়ে আরো ডিটেইলে কথা বলবে নীলা। আসসালামু আলাইকুম। আমাদের ক্লাবে যারা পড়াশোনা জানে তাদেরকে বিশেষ কিছু ট্রেনিং দেওয়া হবে, আর যারা জানে না তাদেরকে অল্প একটু পড়াশোনা করিয়ে ভাষা শেখানো হবে। আমি যেহেতু জাপানি ভাষা জানি, আশা করি আমি আপনাদের জাপানি ভাষা শেখাতে পারবো। দেখো মা, আমার ছেলে রনি যদি দোকানে না বসে তাহলে আমার যে অনেক লস হয়ে যাবে। না না কাকা, আপনি মনে হয় বিষয়টা বুঝতে পারেন নাই। রনি দোকানে আপনাদের সময় দিবে, কিন্তু অনেক সময় আছে না বন্ধু বান্ধবের সাথে এদিক ওদিক জায়গা আড্ডা দিয়া বেড়ায়, ওই সময়টা ও লার্নিং ক্লাবে আসবে। আর লার্নিং ক্লাবে আসলে অনেক কিছু শিখতে পারবে যেটা ভবিষ্যতে কাজে দিবে। রনির বন্ধু বান্ধব নিয়ে চলে আসবে, অসুবিধা নাই। জি কাকা, এবং এটা শিখতে পারলে রনি কিন্তু চাকরিও করতে পারবে। হ্যাঁ, তাছাড়া সারাদিনের ক্লাস না, অল্প কিছু ঘন্টা ক্লাস করবে, তারপর ফিরে এসে আবার দোকানে বসতে পারবে। এই সময়টা যদি আমরা বাইরে দিয়ে কিছু টাকা পাবো, ক্লাসে যে আমার লাভ কি? লাভ আছে পলাশ, এই সময়টা তুই আমাদের ক্লাবে জয়েন করে নতুন কিছু শিখতে পারবি এবং সেটা থেকে ইন্টারনেট থেকে টাকা ইনকাম করতে পারবি। মোবাইলের ইনকাম? ও টিকটক? হ্যাঁ, শুধু টিকটক না,
আরও অনেক রকমভাবে টাকা ইনকাম করা যায়। আমরা এই জন্য প্রথমে একটা ওয়ার্কশপ করব, সেখানে কি কি কাজ হবে, ট্রেনিং হবে, সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। আপনাদের সবাইকে আমাদের লার্নিং ক্লাবে আসতে হবে। ঠিক আছে পলাশ, রনি, তোরা সবাই তাহলে সবাইকে নিয়ে, তোর বন্ধুবান্ধবকে নিয়ে চলে আসিস আমাদের ক্লাবে, ঠিক আছে? আর বিরাজকে আসি। আসসালামু আলাইকুম। আর ইমাম চাচা, ওই যে মসজিদে তো পোলাবেন সব নামাজ পড়তে আসে না, ওদেরকে একটু বুঝায় বলবেন ইয়াং যারা আছে তারা যেন আমাদের ক্লাবে আসে। ক্লাবে অনেক কিছু শিখতে পারবে, যেটা আমাদের জন্য, আমাদের গ্রামের জন্য অনেক ভালো হবে, নাকি মঞ্জু? আমি ঠিক আছে। অবশ্যই বলবো বাবাজি। জি, চলি তাহলে। আসসালামু আলাইকুম। এই তোরা আইসা পড়িস কিন্তু। আমাদের চেয়ারম্যান সাহেবের ছবিটা খুব সুন্দর হয়েছে, একেবারে নুরানি চেহারা। ঠিক বলছস, খুব সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম। বসেন বসেন বসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পোস্টার কেমন হয়েছে? সুন্দর হয়েছে না? মাশাআল্লাহ। এখন এই সুন্দরটা সব জায়গায় বিলিয়ে দিতে হবে, আর ওয়ালে ওয়ালে এই বড়গুলারে সাটাই দিতে হবে। জি জি। আর যেগুলো খারাপ, ওই খারাপটা একটু বন্ধ করতে হবে। কি বন্ধ করার কথা বলতে চান চেয়ারম্যান সাহেব, বুঝলাম না। আরে এই চোখ কান কি পকেটে নিয়ে ঘোরেন মিয়া? হ্যাঁ, এই গ্রামে আমার বিরুদ্ধে কিছু লোক জড়ো হইতেছে, আমার বিরুদ্ধে দাঁড়াইতেছে। একটা মহল আমার এগেনস্টে কাজ করতেছে, টের পান না? কি বললেন চেয়ারম্যান সাহেব? আপনার বিরুদ্ধে কে দাঁড়াইবো? নির্বাচনে খারানোর কথা বলে নাই চেয়ারম্যান সাহেব। এলাকার যুবক পোলাপান যে অবাধে মেলামেশা করতেছে, এলাকার পোলাপান নষ্ট করতেছে, এইটা কি আপনাকে কারো চোখে বাঁধে না? আচ্ছা আমি বলি, তুই চোপ। যদিও এইসব বিষয়ে কথা বলতে আমার শরম লাগে, তারপরেও আমাদের ধর্মের বিরুদ্ধে যখন হবে তখন তো কিছু কথা বলতেই হবে। হ্যাঁ, এই যে আমাদের আকবর মাস্টার, তার ছেলে, ওই ছোট ছেলেটা ঢাকার থেকে আসছে, মঞ্জু, সে এই গ্রামে একটা ক্লাব খুলছে। আপনারা তো জানেন না, খোঁজও নেন না, জানেন? সেই ক্লাব খুলে ছেলে পেলে জোগাড় করতেছে। এই জোগাড় করার জন্য বাজারে বাজারে ঘুরতেছে, লিফলেট বিলি করতেছে, সবাই বলতেছে ক্লাবে আসেন, ক্লাবে আসেন, কি সব নাকি ট্রেনিং হবে। তারপরে একটা বেগানা, একটা বেশরম মেয়ে ছেলেরে নিয়া কোনো লেহাজ নাই, মাথায় কাপড় নাই, কোনো, ওই মেয়েরে নিয়া সবাই এটা বুঝায় কি যেন একটা ট্রেনিং দিবে। কিসের ট্রেনিং হবে বলেন তো? কি বুঝেন না আপনারা কি ট্রেনিং হবে? সব কাফের মুনাফেক বানানোর ধান্দা। নাউজুবিল্লাহ, এইসব হইতে দেওয়া যাবে না। ওদেরকে যেখানেই পাবেন সেখানেই প্রতিহত করবেন, এইটা আমাদের সবার ইমানি দায়িত্ব। ওই ক্লাবে যেন একটা লোক না যায় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আর যদি কেউ যায় তার পকেটে কিছু টাকা দিয়ে দেন, দিয়ে এই পোস্টারগুলো হাতে ধরায় দেন, বলেন যা পোস্টার সাটাকে, যত সাটাবি তত টাকা পাবি। আর ওই মঞ্জুর যদি কোনো পোস্টার থাকে কোথাও, তার উপর আমার পোস্টার সাটাই দিতে হবেন, ঠিক আছে? আপনি একটু খেয়াল রাখেন, হ্যাঁ? ওকে, আমরা একটু বাইরে হই, আমি একটু রেডি হয়ে নিই। আল্লাহ, এখনো বেটা এইসব ক্লাস করানোর বয়স আছে, নিজেরই তো ক্লাস করায় বেড়াই। তারপরে বেটা একটু চিন্তা করে দেখ। ফোন দিল কেটে শুন কারো তো। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ও রাসেল ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। বাদ মাগরিব কি ভাই, আমরা তো আসর মাগরিব সবসময় ফ্রি থাকি। ঠিক আছে ভাই, ঠিক আছে।
ওয়ালাইকুম আসসালাম ভাই। এরে রনি, রাসেল ভাই নাকি? হ্যাঁ বুঝলাম না, আজকে সূর্য কোন দিকে উঠছে? এইদিকে ওরা নিয়ে যায় ক্লাসে টেয়া কেমন শিখাইবো, আবার ওইদিকে রাসেল ভাই ফোন দেখে মহৎ কাম করাইবো। আরে শুন, চল আজকে লুডো খেলি। ঠিক বেটা, আগে যাওয়া লাগবো ওই জায়গায়, কি কই দিই। তোমরা যেটা করবা, এই যে এখানে 100 পোস্টার আছে, এটা কালকে সমস্ত বাজারে সুন্দর করে লাগিয়ে দেবা। হ্যাঁ, কিন্তু দাদা বাজারে তো মঞ্জু দাদার পোস্টার লাগান। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আইসিতে মাসু কি বললো? জেনে কি করবা? তুমি তো আর জাপানি ভাষা শিখবা না। আচ্ছা, আমি বুঝি না বলে গালি দিলা? দেখ ভাই, তুই এই ক্লাবের মধ্যে মানুষজন আইনে শিক্ষিত বানাচ্ছিস, স্মার্ট বানাইতেছস, তো চেয়ারম্যান তো চাইবো না এটা, ও তো তোর পিছে লেগেই থাকবো। তাই বলে আমাদের পোস্টারের উপর চেয়ারম্যান এত খারাপ? তোরা মাত্র 10 টাকার লোভ সামলাতে পারলি না? কি করবো, নগদ টাকা দিছে, আপনাদের ক্লাবে গেলে আপনারা দিতেন। আরে ওর ক্লাবে যদি বন্ধ হয়ে যায় গে, তাহলে ও খাবে কি দিয়ে? ওর জীবনটা আমি টানা টানা করে ফেলাবো।